আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্সরা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, এখানে রয়েছে ময়দা। আমরা বাহির থেকে নান রুটি খাই অনেক চড়া দামে, তাই আমি আজকে খুব ইজিভাবে আপনাদেরকে টার্কিশ নান রুটিটা বাসায় তৈরি করে দেখাবো। এই যে এখানে আমার যা যা উপকরণ লাগবে, এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা আমি আরও নেব। এখানে ময়দা নিয়েছি, স্বাদ মতো চিনি, লবণ টেস্ট অনুযায়ী লবণ, আমার লাগবে ইস্ট। এখন যে কোনো মদ দোকানেই কিন্তু এই হালাল ইস্টটা পাওয়া যায়। আর লাগবে আমার কুকিং অয়েল, সয়াবিন তেল। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার মূল রেসিপিটি। এই তো আমি এখন ময়দাটা নিয়ে নিচ্ছি। এই তো আমি টোটাল 3 কাপ ময়দা এখানে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এই ইস্ট, এবার দিচ্ছি চিনি। তো ভিউয়ার্স, এখানে আমার আর একটা উপকরণ লাগবে, তা হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো নিলাম। এই তো এখন এই শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্সড করে নেব। আর ময়দাটা কিন্তু আগেই চেলে নেওয়া হয়েছে, আপনারা আগেই চেলে নেবেন। আর এক্ষেত্রে অবশ্যই আপনারা ময়দা ইউজ করার চেষ্টা করবেন, এটা কিন্তু ময়দাতেই বেশি বেটার হয়। এখানে অ্যাড করব সয়াবিন তেল। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে দেন একটা সফট ডো তৈরি করব। আর আমি যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি, তাই এটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর এক্ষেত্রে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেই ইস্টটা ইউজ করি, এই ইস্টটা আপনারা ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দেবেন। ডিপে রাখলে এটা দীর্ঘদিন ভালো থাকে। তো এখন অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করব। ডোটা কিন্তু অবশ্যই একটু সফট হবে। আমরা রেগুলার রুটি পরোটায় যেরকম ডো করি সেরকম হবে না, তার চেয়ে একটু সফট হবে। এই তো আমার ডোটা কমপ্লিট। এখন আমি উপর থেকে আর একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এটাকে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে এটা ফুলে ডাবল হয়ে যাবে এবং খুব ভালো তখন রুটিগুলো হবে। ঠিক এভাবে আমি উল্টো দিকটাও তেলটা লেগে যাবে। আমি এখন এটা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিচ্ছি। আমি ফিরবো মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। ফুলে কিন্তু একদম ডাবলের চেয়েও ডাবল হয়ে গেছে। এখন এর বাতাসটা বের করে আমি আরেকটু ম্যাশ করে নেব, দেন আমি রুটির শেপে বেলে নেব। এই ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরম গরম টার্কিশ নান রুটি আমার বাসায় তৈরি হয়ে গেল। এবং কত ইজি প্রসেসে আমরা এটা সহজে বাসায় তৈরি করতে পারি। বাচ্চাদের মজা মজা নাস্তা করে দিতে পারি এটা দিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।